দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে? বলেন না যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, আপনারা করবেন কেমনে? দেখবেন গ্রামে আগে বেচারার পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, এখন ছেলেমেয়েরা বড় হয়েছে, ইউরোপ আমেরিকা থাকে, ব্যবসা বাণিজ্য করে, পয়সার মালিক, নতুন এলাকার পয়সাওয়ালা, ওরে আল্লাহর পয়সাওয়ালা এখন গ্রামের পাবলিকরে চিনেই না। আছে না নাই? আপনি যদি পয়সার কারণে, সম্পদের কারণে অহংকার করে বসেন, রব চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? আপনি নতুন ক্ষমতার মালিক হয়েছেন, আপনার দাপট বেশি, আপনি ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় আর জুলুম যদি সমাজে করেন, আল্লাহ চাইলে আপনার ক্ষমতাকে নমরুদের মতো মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, নিজেকে ছোট করতে পারেন, আল্লাহ চাইলে গাছতলা থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। এজন্য অহংকার করা যাবে। এখন আমি যদি এখান থেকে আলোচনা শুরু করি, অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, ওখানে আসবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার একটা আলোচনা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগি থেকে। সুতরাং এটা রাখলাম, শুধু মনে রাখবেন অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। এই লম্বা আলোচনা না গিয়ে শুধু বললাম অহংকার করা যাবে। সামনে যাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? কথা কয় না। গালি দেওয়া যাবে? কেউ যদি গালি দেয়, বিনিময়ে গালি না দিয়ে শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? বলেন না কি দিব? আপনারা কি সালাম দিবেন? আজকালকে যে ভাব ধরছি, হুজুরদের ভিতরে ভাব ঢুকে গেছে বেশি। আপনাদের তো অহংকার কি হুজুরদের আরো বেশি। মাফ চাই, 2 হাত জোড় করে, আমি আসি নাই আর জিন্দগিতে আমার দাওয়াত দিয়েন না, এই এলাকায় না, কিন্তু শুনেন কি বলতে চাই, 2 হাত জোড় করে বলছি, কাউরে চিনি না। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার, তিনি দেখবেন আর পাবলিকরে সালাম দেন না। কথা বলেন নাকি? ঠিক কিনা বলেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দেয় না। আরে শুনেন, আর যদি দেখেন এদিকে বড় হুজুর যাইতেছে, আপনারা শুনছেন ওয়াজে, শুনছেন হাদিসের রাসূল পাক বলেছেন বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক না? এদিকে বড় হুজুর যাচ্ছে, আপনি চিন্তা করেন একটু সগীরা গুনাহ মাফ করে হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে, হাত দেয় না, হাত দেয় না। কিন্তু মুসাফার সময় হাতে যদি এইভাবে, হাতে যদি একটু হাদিয়া, হাদিয়া বুঝছেন নিজে, হাদিয়া বুঝছেননি, হাদিয়া বুঝেননি, মুসাফার সময় যদি হাতে হাদিয়া দিতে পারেন, হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই আরো দিও। কথা বলেন না কেন? খিলাফে সুন্নাহ চলো, খিলাফে সুন্নাহ চলো। সুন্নত বিরোধী চলাফেরা করে বড় হুজুর দাবি করার কোনো দরকার নাই। কষ্ট হচ্ছে?
হাদিস যেহেতু এসেছে, হাদিসের বাকি অংশটা বইলা দেই। সালাম দিবেন, কি দিবেন? কি দিবেন? আপনারা দেননি। হাদিসটা বলি, শামাইলে তিরমিজি কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে, আমার স্বামীকে, রসুলকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করতাম। রসুল যখন ঘরে আসতেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রসুল যেন আমাকে দেখতে না পান। তিনি যখন ঘরের দরজায় আসবেন, আমি দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে সর্বপ্রথম সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা কেমন? বাদ দিয়ে দেন, কেমন? সুবহানাল্লাহ জুড়ে বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রসুল পাককে আগে সালাম দিতে পারলাম না, বরং রসুল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। এখানে বুঝলাম রসুল আম্মা জান আয়েশাকে সালাম দিতেন। এর অর্থ কি? অরিজিনাল শিক্ষা কি ওটা বুঝবেন না আপনারা। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিবেন স্ত্রীকে। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, রসুল স্বামী, আয়েশা স্ত্রী, স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। এর অর্থ দাঁড়ালো সিরির বন্দরের মুসলমান স্বামী সালাম দিবে বউরে। কথা বলেন, বুঝছেননি? বউরে স্ত্রীরে সালাম দেননি। মিথ্যা কথা কইবেন না, মিথ্যা কথা বলা মহাপাপ। সালাম দেন। হাসতেছে মুরব্বীরা, এরা চিন্তা করতেছে ঘটনা কি? বাসায় স্ত্রীরে সালাম দিবেন তো? কথা বলে না কেন? সালাম আজকে থেকে দিবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। হুজুর 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে কইরা ফেলায়। হাদিসটা বলে দিই, হাদিসে কুদসি আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি, আমার আখেরি জামানের যে গোলাম স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমি আল্লাহ 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেব। আর রাসূল বলেছেন, যেই স্বামী স্ত্রীকে জুরে সালাম দিবে, স্ত্রী স্বামীকে জুরে সালাম দিবে, তাদের হার্টের যদি কোনো রোগ থাকে আল্লাহ কমায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে সালাম দিবেন তো? কিছু কয় না কেন এরা? বলেন না ইনশাআল্লাহ। মুরব্বীরা চিন্তা করতেছে কি, বিয়ে করছে বউরে সালাম দেয় না, হ্যাঁ কি পাইছেন? ওয়াজ পরে উল্টাইয়া দিন, এমন ওয়াজ শুরু করে দিব বউর পক্ষে, আর বাসায় ঢুকতে পারবেন না। এটা আমার জানা আছে। তো সালাম দিবেন আজকে বাসায় গিয়েই ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবেন তো? বউ কই, বৌমা হেরে আজকে কোন বুথে ধরলো? জীবনে সালাম দেয় না, আজকে দেখি সালাম দিতেছে। আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ আপনারা তো বউরে সালাম দিতে পারবেন না, আপনারা তো বউরে পিড়াইতে পারবেন। একজন কইলো একদিন, বউরে মারতে মারতে বলতেছে, তুই আমারে আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে বলতেছে, তুই আমার আব্বা, এবার আমার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়া কো, তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি। শয়তান আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়ে লাভ হইছে কি? এই কামটা তো আমিও করি নাই। কথা বলেন না কেন? এই কারবার আমরা করতেছি। কত খারাপ হয়ে গেছে। আমি স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ। হাদিসের পরের অংশ, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকে নিজের হাত দিয়া খাওয়াইয়া দিয়েন। এরা বোধহয় হাদিস, এরা তো হাদিসের প্রতি খুব পাবন শুনলাম, এখন দেখি কিছু কয় না। বলছি স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাত দিয়ে খাওয়াইয়েন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজে আমার লজ্জা হচ্ছে, আমার মনে হচ্ছে চিরির বন্দরের মুসলমান আপনারা নিজের হাত দিয়া নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা নিজের হাত দিয়া খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে। এটা কয় ঠিক? খারাপ চিন্তা করছে তারা। ভালোই তো কোন দিন ওয়াজ করে লাভ কি? তা এই যে এত দূর থেকে আইলাম, বিয়ে করছে একটারে, খাওয়াইবো আরেকটারে। স্ত্রীকে খাওয়াবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে স্ত্রীর কাপড়ও ধুইয়া দিয়েন,
হ্যাঁ, হাসতেছে কে রে? বউরে তো বানাইছেন কামলা, কাজের বুয়া, যা মন চায় তা করাচ্ছেন। ওয়াশ করে দিলে সব নিজে করা লাগবে, উল্টাইয়া দিলে সব নিজে করা লাগবে। এজন্য এগুলা বাদ দেন, মিলেমিশে চলেন। পরিবারের ভিতরে যদি সুন্দর আদর্শ তৈরি করতে পারেন, স্বামী স্ত্রীর ভিতরে, তাদের ঘর থেকে জন্ম নিবে মুজাদ্দিদে জামান, এই জামানার বুজুর্গ জন্ম নিবে। আর যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না হয়, তা ঘর থেকে জন্ম নিব বল্টু মিয়া। কথা বুঝছেন নি? এই জন্য সম্পর্ক সুন্দর করবো তো ইনশাল্লাহ। বেশি লম্বা করবো না, 12টা হয়ে গেছে। শোনেন না, সামনে কথা বলতেছি, শোনেন। এখানে একটা কথা মনে পড়ে গিয়েছে, হাদিসের বাকি অংশ বলে দেই। পরিবার যদি সুন্দর হয়, আদর্শবান একজন মানুষের সাথে যদি চলতে পারেন, আদর্শবান, অনেক খারাপ মানুষও ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কোরআন কেন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা যদি সিস্টেমে সমাজের অন্ধকারে লাগাতে পারো, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, এই জন্য দেখতে মানুষ, এই জন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে মানুষ না থাকে, যদি দিলের ভিতরে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের বিশ্বাস পূর্ণাঙ্গ না থাকে, দেখতে মানুষ হতে পারে, আদর্শগতভাবে মানুষ নয়। এই জন্যই সমাজে অনেক লোক আছে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং এই শুধুমাত্র কথায় রাগ করবেন না, শুনবেন। সুতরাং দেখতে মানুষ হলে আল্লাহর কাছে কোনো দরকার নাই। হাত আছে, পা আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এই মানুষের আল্লাহর কাছে কোনো দরকার নাই। যদি দিলের ভিতরে আদর্শ এবং চরিত্র না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত না থাকে, আমরা মানুষ হতে পারি না। কথাগুলা বুঝবেন। 2 নম্বর প্রশ্ন, আমরা যারা এখানে বসেছি সকলে মুসলমান কিনা? বলেন, কথাটা বলেন, স্বাভাবিক কথা বলেন, মুসলমান কিনা? কেমনে বুঝলেন? আরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বহুত বদমাইশ হয়েছে এই পৃথিবীতে, বহুত সুর ডাকাইতে মুসলমানের ঘর থেকে। অরিজিনাল তত্ত্ব দেন, মুসলমান কেমনি ডাকন বলেন। আপনারা বলে মনে করতে পারেন আমরা কালিমা পড়েছি, তাওহীদ গ্রহণ করেছি, এজন্য আমরা মুসলিম মনে করতে পারেন। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু কালিমা জানলে পড়লে বুঝলেই মুসলমান হওয়া যায় না। শুধু কালিমা জানেন, কালিমা বুঝেন, কালিমা পড়েন, মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজে অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্র আছে, মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান আছে না? ইসলামিক স্টাডিজের ছাত্র অনেকেই আছে, হিন্দু খ্রিস্টান নাই? যেই হিন্দু ভাই বোন, যেই খ্রিস্টান ভাই বোন ইসলামিক স্টাডিজে পড়ে, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি বলতে চাই, যারা কোরআন গবেষণা করে ডক্টর হয়েছে, তারা কোরআন বেশি জানে না আমরা জানি? কথা বলেন। তারা জানে, সুতরাং তারা গবেষণা করেছে, থিসিস করেছে, অ্যানালাইজ করেছে। আপনাদের কাছে জানতে চাই, যেই হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে PhD ডিগ্রি নিল, তারা মুসলিম? কথা বলেন। তারা কম জানে, কম জানে, কম বুঝে?
গবেষণা করতে ডক্টর হইতে কম পড়ছে, সুতরাং পড়েছে বেশি, বুঝেছে বেশি, গবেষণা করেছে বেশি, এরপরে মুসলমান নয় কেন? দিলের ভিতরে আদর্শগতভাবে বিশ্বাস নাই তাওহীদের, আদর্শগতভাবে বিশ্বাস নাই রিসালতের। এই তাওহীদ আর রিসালত বিবর্জিত কোরআন গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে না। কথা বলেন। সুতরাং মূল ফাউন্ডেশনই হচ্ছে কোরআন গবেষণা করে পিএইচডি করেন, দিলে তাওহীদ আর রিসালত না থাকলে আপনি মুসলমান না। কথা বুঝছেন? আপনারা অনেকেই মনে করতে পারেন, কথাগুলো এভাবে বুঝেন তো সামনের কথা বুঝবেন। আপনারা অনেকেই মনে করতে পারেন আমরা তো সালাত পড়ি এজন্য আমরা মুসলিম, আমরা সালাত পড়ি এজন্য আমরা মুসলিম। কসম রব্বে পাকের জাতের, এই সালাতই আপনাকে শুধু জান্নাতে নিবে না, আর সালাতই আপনাকে মুসলমান ভাবাবার কোনো সুযোগ নাই। কারণ মনে রাখবেন, আমার রাসূলের জিন্দেগিতে, আমার রাসূলের জামানায় অনেকেই রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়ি রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূল তার কপালে চুম্বন করেছেন। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার মতো জুব্বার দাড়ি রাখে, আপনার পিছনে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা খুলে কাফন দিয়েছেন, একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? কথাগুলা বুঝবেন। রাসূলের মুসল্লি, আপনি কোন মানুষের মুসল্লি? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের জুব্বা পরে কবরে গেছে, রাসূল নিজে তার জানাজায় হাজির, এরপরেও আল্লাহ বলছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ছিল মুনাফিক। এর অর্থ দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, তার বাহিরের বেশভূষা ভালো ছিল, ভিতরে তাওহীদ আর রিসালত ছিল না। ভিতরে যা ছিল বাহিরে ছিল না, বাহিরে যা ছিল ভিতরে তা ছিল না। সুতরাং এই যে আমার সামনে বাহিরে ভাব ভঙ্গি দিয়ে বসে রয়েছেন, দাড়ি রাইকা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, এই যে ভাব ভঙ্গি দিয়ে বসে রয়েছেন, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। কথা পরিষ্কার? এই ভাব ভঙ্গি ধরে কেউ রাগ করবেন না, দুহাত জোড় করে বলছি, আবারও বলছি। কেন কথাগুলা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের মুখে দাঁড়িয়ে আছে, আমারও মুখে দাঁড়িয়ে আছে। আপনারা মনে করতে পারেন আমরা দাঁড়িয়ে রাখছি এই জন্য মুসলিম জান্নাতে চলে যাব। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু ভাইয়েরাও রাখে। কথা বলেন না কেন? সেও তো ভাব ধরছে, তুমিও ভাব ধরছে। আপনারা মনে করতে পারেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি, স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে ডিজাইন করা টুপি আর সব থেকে স্মার্ট অত্যাধুনিক পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন? কথা বলে না কেন? হেও তো ভাব ধরছে, আপনিও ধরছেন, হেও ধরছে। তো এই ভাব ধরে কাজ হবে না। আপনারা মনে করতে পারেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা টুপি দিয়া, উপরে সুন্দর একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, আমরাই বুঝে জান্নাতি। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, মাথার তালুতে সুন্দর টুপি দিয়া, সব থেকে সুন্দর রুমাল দিয়া যারা ঘুরে বেড়ায় তারা অধিকাংশই ইহুদি। কথা বলেন। ইহুদিদের পোশাক হচ্ছে আমাদের চাইতে লম্বা জুব্বা। ইহুদিদের পোশাক এই তালুতে টুপি পরে, তারা সুন্দর রুমাল পরে। সেও ভাব ধরেছে, তুমিও ভাব ধরেছো, তো সমানিত। কথা কি বুঝেন আমার? এজন্য এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। এই যে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন, কাজ হবে না। আজকের ওয়াজ শুনেন কি বলতে চাই। আপনারা মনে করতে পারেন হুজুর আমরা তো তসবিহ পড়ি, তাসবিহ অনেকের থাকতে পারে, আমরা তো তাসবিহ পড়ি এই জন্য আমরা বড় মুসলিম, আমরা বড় পীর, আমরা তো তাসবিহ পড়ি। কসম রব্বে পাকের জাতের, আপনি তো তাসবিহ হয়তো পাবলিক রে দেখাইয়া দেখাইয়া পড়েন,
আর আমাদের দেশে কিছু ব্রাহ্মণ ভাই আছে, ভাই বোন ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে, দেখাইয়া পড়ে না, হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, দেখছেন নি? এই ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। কথা বলেন, কথা বলেন। তো আপনি দেখাইয়া পড়েন, সে গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। তাহলে পাবলিকের দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, তাসবিও আছে, তাদেরও আছে, আমারও আছে। ব্যবধান কোন জায়গায় নাই, ব্যবধান এক জায়গায়। তাদের দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে নাই তাওহীদ, জুব্বার সাথে নাই রিসালত। তোমার আমার দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবির সাথে যদি তাওহীদ আর রিসালত না থাকে, তাদের যে অবস্থা আমাদের একই অবস্থা। ঠিক কিনা বলেন? তাহলে আমি এখান থেকে আলাদা করতে চাইলাম, পুরো দুনিয়ার মানুষের সাথে তোমার আমার আলাদা ডিস্টেন্স তৈরি করেছে তাওহীদ আর রিসালত। কথা বলেন না কেন? আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো কিছু বলি নাই, শুনেন না। এই কথাগুলো বুঝলে সামনের ওয়াজ বুঝবেন। মনোযোগ দিয়ে শুনেন সামনে কি বলতে চাই। এই যে আমার সামনে আপনারা ভাবভঙ্গি দিয়ে বসে রয়েছেন, আপনারা মনে করেছেন আপনাই বোধহয় মুসলিম। এবার আমি প্রশ্নের জবাব দিচ্ছি, শোনো মুসলমানেরা, আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তাসবিহ, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাশ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে। অনেক লোক আছে এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? আপনি সালাত পড়ছেন, আপনি সুদের কারবার করছেন। আপনি কোন বিবেকে মুসলমান দাবি করছেন? যেই ব্যক্তি সুদের কারবার করে, সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, সে সুদের কারবারি। সমাজের যেই হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই? কথা বলে না কেন? নাই। এজন্য ভাবভঙ্গি ধরে লাভ নাই, ভাবভঙ্গি ধরে লাভ নাই। এখানে বোধহয় অনেকে বৈশা রয়েছে কারবার করে, কিন্তু অলিয়া অলিয়ার মতো বৈশা রয়েছে। এখানে একটু বরকতি হাতটা দেখাও না যে আমি কামটা করি। তো আসুন, সব অলিয়া উলিয়া বৈশা রয়েছে। কথাগুলো পরিষ্কার, আমি এভাবেই বলছি। শোনো, সমাজ নষ্ট করতেছেন আপনারা। এজন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো, মনে রাখবেন, আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। বলেন না? ঠিক না? বলেন ভালো হয়ে যাও। সবাই বলেন ভালো হয়ে যাও। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকায় যেই মুসলমান সুদের কারবার করো, আবার মসজিদে গিয়ে লম্বা লম্বা বক্তৃতা করো, পাবলিকের কাছে ভাবভঙ্গিদের হজ করেছো, উমরা করেছো, আবার সুদের কারবার করো, এখনো মরো নাই, ভালো হয়ে যাও। এগুলো আছে না নাই? এই ভাব ধরে লাভ কি? আপনারা মনে করতে পারেন কথাগুলো শুনেন, এখানে অনেক লোক বসা, অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে টুপিও আছে, তাসবিও আছে। অনেক লোক আছে আজান হলে মসজিদে সালাতে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা বদনাম করে, গীবত করে, সমালোচনা করে, আর টেলিভিশন দেখে। আছে না নাই? তো আপনি মসজিদে গেলেন না, আবার দাড়ি দুড়ি রেখে বসে রয়েছেন, কে ভাব ধরলেন আপনি? কষ্ট পাচ্ছেন? এই জন্য এই কারবার যারা করো, ভালো হয়ে যাও। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন। পাচ্ছেন বলছি তো, মানে এটা রেডি থাকি বোধহয়, যাই কোকোটা উঠে দিন। কথা শুনেন না কি বলতে চাই? মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই সমাজ কি বলবেন আমি বলি? বলেন আমি বলি। ঠিক আছে, বসেন। যারা পিছনে আছেন একটু চেপে চেপে বসেন, পিছনে যাদেরকে জায়গা করে দেন, একটু চেপে চেপে আসেন, উঠবেন না আপনারা, বসেন,
সুযোগ থাকলে পিছনে জায়গা করে দেন, কেউ উঠবেন না, বসেন, আস্তে আস্তে করে আসেন সামনের দিকে, মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। বসেন, মাথা তুলবেন না, শোনেন কথাগুলা কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শোনো। সমাজকে নষ্ট করে দিয়েছেন আপনারা। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ভাব ভঙ্গি ধরে, সমাজ নষ্ট করেছেন আপনারা। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের এলাকায় এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। ঠিক কিনা বলে? নাই? কথা বলেন নাই? সমাজ নষ্ট করেছেন আপনারা, আর ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন এখানে। সমাজ নষ্ট করে এখানে দিনের চিন্তা করার দরকার নাই। সমাজ বিনির্মাণ করবেন আপনি, আর আপনি অরিজিনাল কারবারি। কথাগুলো শোনেন। সমাজে এমন লোক আছে, গ্রামে দুইজন দিয়ে মাইর লাগাইয়া দে, ওর কাছ থেকেও 500 লয়, ওর কাছ থেকেও 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। গ্রামের একটা পঞ্চায়েতের বিচারে 5টা তারিখ ফালাইয়া প্রত্যেক তারিখে 500 করে ইনকাম করে। কথা বলেন, কথা বলেন। সমাজ নষ্ট করেছেন আপনারা, এই যে আপনারা, আর ভাবভঙ্গি ধরে এখানে বসে রয়েছেন। কি সহজ জান্নাত। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এমন মুরব্বী হয়তো এখানে বসা, 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ফজরের সালাত জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া জমিতে গিয়া আরেকজনের আইল কেটে নিজের জমিতে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা বলেন? সমাজ নষ্ট করেছে কে? আপনারা। সমাজ নষ্ট করেছে কে? বলেন, বলেন আমরা, বলেন আমরা, বলেন আমরা, বলেন। ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন। এমন লোক হয়তো এখানে আছে, এমন লোক এখানে আছে, সম্পত্তি বন্টন করে নিজের ছেলেকে ঠিক মতো দিয়েছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। না এগুলা? আর নিজের মেয়েরে যদি দেয়, যেটা নদী ভাঙ্গা লইয়া যায় বা যেটার কোনো দাম নাই, খাস উড়ে দিয়া দেয় মেয়েরে। কথা বলেন না কেন? আপনারা শয়তান খুঁজে পান না। সুদও খায়, ঘুষও খায়, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, দুর্নীতি করে, বদমাইশি করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে খায়, গরিবের রাস্তাঘাট বন্ধ করে দে, গ্রামগঞ্জের বিচার করতে 500 টাকা খায়, গ্রামে গ্রামে দোকানে দোকানে বদনাম আর গীবত করে, এগুলা রাইখা 8 লাখ খরচ করে হজে যান আপনারা শয়তানরে পাত্তর মারতে। কথা বলেন না কেন? 8 লাখ খরচ করে জামারাতে গিয়ে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে। গত বছর দেখলাম হজে গিয়ে এক হাজী সাহেবের রাগ উঠতে গেছে গা, শয়তানরে পাত্তর মারতে মারতে জুতা খুললে মারতেছে, রাগে শয়তানরে জুতা খুললে মারতেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, যে শয়তানরে জুতা খুলে মারতে গেছেন 8 লাখ খরচ করে, এই শয়তান কোনোদিন সিরির বন্দর এলাকায় সুদের কারবার করছে? এ কথা বলেন না কেন? এলাকায় ছিল কোনোদিন এই শয়তান? কথা কোন? সবাই বলেন। জায়গা জমি দখল করছে, মসজিদ মাদ্রাসার ক্যাশের টাকা মাইরা খাইছে, কারণ মেরে নিয়ে পার্কে গেছে, এরপরেও গেছেন এই শয়তানরে জুতা দিয়ে মারতে। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, আগে সমাজের বড় বড় শয়তানদেরকে মারা দরকার। সুতরাং ভালো করে বুঝেন। খুব কষ্ট হচ্ছে এটা আমি জানি। আমি এখন নিয়ত করতেছি যেন কিয়ামত পর্যন্ত এরা আমার আর দাওয়াত না দেয়, কিন্তু আজকে কয়া যাই। ঠিক আছে তো? এই রোডে আল্লাহর আনুক না, কিন্তু শোনা লাগবে আজকে। এখানে অনেক লোক বসে আছে, সমাজ তো নষ্ট করে দিয়েছি আমি আর তুমি। এই যে লোকগুলা কষ্ট করে মসজিদের, মাদ্রাসার, ইতিমখানার, ইবতেদায়ীর উন্নয়নের জন্য এত কষ্ট করে প্রোগ্রাম করাচ্ছে, কত মানুষের হাতে পায়ে ধরে প্রোগ্রাম করাচ্ছে, কিন্তু সমাজ নষ্ট করেছি আমরা।
আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, সমাজ নষ্ট, এলাকা নষ্ট, সব নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। আপনাদের বৃহত্তর জেলায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গুরুস্থানের টাকা মেরে খায়, রাস্তাঘাটাল কালবাগের টাকা মেরে খায়, সবকে শেষ পর্যন্ত মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। এগুলা নাই, সমাজ নষ্ট করে। আর ভাবভঙ্গি দিয়ে বৈশা রয়েছেন অলিয়া উলিয়ার মতো, আপনারা নাকি বেহেশতে যাইবেন। শয়তানেও তো বিশ্বাস করেন এই কথা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কথা তো বহুত, কিন্তু খুব লম্বা করবো না, আবার কষ্ট পাইবেন আপনারা। আর ওই যারা ঠিক ঠিক কইতেছে জোয়ান, তোমরা যে খারাপের খারাপ, এই ওয়াজ করলে তো আরো সময় লাগবে। তোমরা যে খারাপের খারাপ, তোমরা কি সমস্যা তোমাদের যে মহিলা কলেজ ছুটি হইলে তোমরা মোটর সাইকেল নিয়ে গেইটে যাও? হ্যাঁ, এটা কি কাজ তোমাদের? তোমরা যে কি খারাপের খারাপ, ওই চুল কাটে বাংলা লিঙ্ক কাটিং, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুইছে। কথা বলেন না কেন? এগুলা নাই। সমাজ তো নষ্ট করছেন আপনারা, আর আপনারা নাকি তাওহীদের রিসালাতকে গ্রহণ করে বসে রইছেন। শুনেন না, বেশি বলতাম না, আবার লম্বাও করতাম না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? অসুবিধা নাই, শোনেন, সামনে যায়। শোনো মুসলমানেরা, কি বলতে চাই বুঝো, কি বলতে চাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমি কি বলতে চাই তোমাদেরকে। আজকে সমাজ নষ্ট, মসজিদ মাদ্রাসা নষ্ট, এমন কি এখন শোনা যায় বাচ্চারা মসজিদে নামাজে যায়, জোয়ানেরা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে বাইর করে দেয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে অরিজিনাল তথ্য জানতে চাই, মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেন কেন? কি কয়? কি কইছে? দৌড়াদৌড়ি করে। আর কি করে? দুষ্টামি করে। এই যে দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, শয়তানি করে, এই তো বলেন? এই তো আমি জানি বাচ্চারা মসজিদে গিয়ে মারামারি করে, দৌড়াদৌড়ি করে, শয়তানি করে, সব ঠিক, কিন্তু আপনাদেরকে বের করে দিতে কইছে কেডা? কোন কথা কয় না গেরে? আমার ওয়াজ বুঝেন না? বলছি এত শয়তানি করে ঠিক, কিন্তু বাহির করে দিতে কইছে কে? মনে রাখবেন মুসলমানের ও মুরব্বী বাবা, ভাব ধরে বৈশা রইছেন, মসজিদে সকলের আগে যান, বুড়া হয়ে গেছেন, বাড়িতে বউও দেখতে পারে না, এখন মসজিদে বৈশা রইছেন। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন। আপনার নামাজ তো মসজিদে কবুল হয় না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে দুর্নীতি করেন, আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। আপনি কেন এদেরকে বের করে দিবেন? এদেরকে দিবেন না। ওরা তো সিনেমা দেখতে যায় নাই, ওরা তো যাত্রা দেখতে যায় নাই, ওরা মসজিদে এসেছিল, আল্লাহর ঘরে এসেছে, আপনি তাকে বের করে দিয়েছেন। সুতরাং মনে রাখবেন, বাচ্চারা দুষ্টামি করে, এটা আমরা বুঝি। বাচ্চাদেরকে বুঝান যে বাবারা মসজিদে দুষ্টামি কইরো না, একটু থামো, এটা বুঝান, কিন্তু বের করে দিয়েন না। এমনও মুসল্লি আছে, বাচ্চা সবার আগে মসজিদে সালাতে আসছে, প্রথম কাতারে বসে রইছে, এক মুরব্বী আসছে, এক রাকাত পরে আচ্ছা করে আল্লাহ রে, এই ছেলে তার বাপরে জীবনে মসজিদে দেখলাম না, আর হে আইছে না আমাদের সবার আগের কাতারে, পিচ্ছি ছেলে টান দিয়ে পিছনের কাতারে দিয়ে দিস। আছে না নাই? আরেক মুসল্লি এসে টান দিয়ে আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি এসে দিছে টান, বাচ্চা গেছে গা মসজিদের বারান্দায়, দূর আর জীবনে মসজিদে আইতাম না, সবার আগে আসছিলাম মসজিদে, শয়তান টাইনা টাইনা বাইর করে দিস। কথা বলেন না কেন? বাইর করেন কেন? মনে রাখবেন, আবারও বলছি, বাচ্চারা হচ্ছে মসজিদের জিনা, মানে সৌন্দর্য।
জিনাত, বাচ্চারা মসজিদের সৌন্দর্য অলংকার, এদেরকে বের করে দিবেন না। জান্নাতে মসজিদের ভিতরে খেলাধুলা করবে বাচ্চারা, এদেরকে বের করে দিবেন না। সুতরাং আজকের থেকে এই বৃহত্তর চিরির বন্দর এলাকার সব বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে, বলেন যাবে। সব বাচ্চারা মসজিদে যাবে। দরকার হলে মসজিদে গিয়ে মারামারি করবে, দৌড়াদৌড়ি করবে, চিল্লাচিল্লি করবে। দরকার হলে মসজিদের ফ্যান ভাঙ্গা ফালাই দিবে, দরকার হলে গ্লাস ভাঙ্গা ফালাই দিবে, দরকার হইলে বাচ্চারা মসজিদে গিয়ে মুসল্লিদের লঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে, বলেন যাবে। আমি বলছি সিনেমা হলে যেতে নয়, আমি বলছি যাত্রায় যেতে নয়, আমি বলছি আল্লাহর ঘরে যেতে। ঠিক কিনা বলেন? আপনার কি অধিকার বাচ্চাকে বের করে দিবেন? ওকে বুঝাবেন। আমার কথা খারাপ লাগতেছে? আপনারা নেন, মাঝে মাঝে বাচ্চারে মসজিদে নেন, এটা আমি বুঝি। যেই দিন মসজিদ আল্লাহ জানে এলাকা আসেনি, যেই দিন মসজিদে তাবারুক দেয়, তাবারুক না কিতা কোন আপনারা? তাবারুকই তো। যেদিন মসজিদে যেদিন তাবারুক দেয় সেই দিন দেখবেন সব বাচ্চারা মসজিদে জায়গা। এই মাত্র বউ যেটারে দুনিয়া সাপ্লাই দিছে, মাত্র এই মাত্র দুনিয়া জন্ম নিছে, সেটারেও খুলে লিয়ে জায়গা। আমার আর এক প্যাকেট দেও। কথা বলেন না কেন? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। এখানে একটা হাদিস মনে পড়েছে, আমি সংক্ষেপ করে আপনাদেরকে হাদিসটা শোনায়া দিই, সংক্ষেপ করে 1 মিনিটে মনোযোগ দেন। তাবরানির রওয়ায়াত, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসরের সালাতের ইমামতি করতেছেন। রাসূল হচ্ছেন ইমাম, সাহাবায়ে কেরাম হচ্ছেন মুক্তাদি। আসরের নামাজ কয় রাকাত? সবাই বলেন। রাসূল পাক 4 রাকাত সালাতের ইমামতি করছেন, 3 রাকাত ঠিক মতো পড়ালেন, 4র্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল আর উঠেন না। প্রায় আধা ঘন্টা রাসূল সেজদা থেকে উঠেন না। সাহাবায়ে কেরাম বলছেন মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, তিনি কেন মাথা উঠাচ্ছেন না? দীর্ঘ আধা ঘন্টা পরে সেজদা থেকে রাসূল পাক মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সেজদা দিলেন, 4 নম্বর রাকাতের দ্বিতীয় সেজদা, আধা ঘন্টা, আজকের থেকে কি আমরা লম্বা করব? নবীজি বললেন না। ইয়া রাসূলুল্লাহ, লম্বা করেছেন কেন? নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমি যখন নামাজের সেজদায়, আমি যখন সালাতের 4র্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার কলিজার টুকরা নাতি হাসান ও আমার কাঁধে উঠে গিয়েছে। আমার পিঠে বসে 2টা পা 2 দিকে ছেড়ে দিয়া আমি নামাজের সেজদায়, আর সে আমার লম্বা চুলের মুষ্টি ধরে ঘোড়া দৌড়ায়। আল্লাহু আকবার দরকার নাই? বলেন জোরে, বলেন আল্লাহু আকবার। সেজদার ভিতরে গিয়ে ঘোড়া দৌড়ায়। রাসূল পাক ইসলাম চিন্তা করলেন, আমি যদি এখন সেজদার থেকে উঠে যাই, নাতি যদি পিঠ থেকে পড়ে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও হাবিবুল্লাহ, তোমাকে না রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, তোমার পিঠে একটা বাচ্চা উঠেছে, সহ্য করতে পারলা না, নামাইয়া দিয়েছো, নামাজের কথা বলে, এখন যদি বাচ্চাটা চলে যায় আর না আসে, কি জবাব দিবা? ও হাবিবুল্লাহ, আমার এই জমিনে কত কোটি কোটি নাফরমান থাকে, একজনকেও জমিন থেকে বের করে দিলাম না, সবগুলারে আমার জমিনে থাকতে অধিকার দিয়েছি, আর তোমার পিঠে একটা বাচ্চা উঠলো, তুমি নামাইয়া দিলা কেন? কিসের অধিকার তুমি ঠিক রাখলা? এই কথা যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না। এই জন্য চিন্তা করলাম, নাতি খেলাধুলা করতেছে, খেলুক, যখন ও নামবে আমি সেজদার থেকে উঠবো, এই ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু সাহাবীরা, আমি যখন সালাম ফিরালাম, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় আপনার নাতি হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর এই দৃশ্য দেখে আল্লাহ তাআলার শাসিম থেকে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কি ছিল ইসলামের সৌন্দর্য, কেমন ছিল ইসলাম, আর বানিয়ে দিয়েছেন কি, আর ভাবভঙ্গি দূরে বসে রয়েছেন। কষ্ট পাইতেছেন আমার কথায়? পাইলে কি
এভাবেই শোনেন, সামনে কিছু কথা বলবো। জওয়ান তোমাদেরকে বলছি, শোনো, দুহাত জোর করে বলছি ভাই, তোদেরকে বলছি, তোমরা নাকি ব্যস্ত। ও মুসলমানেরা শোনো, আপনারা নাকি ব্যস্ত। আসো না তাফসিরে, ব্যস্ত। আসো না মাদ্রাসায়, ব্যস্ত। আসো না দিনী কাজ করি, ব্যস্ত। আরে তুমি দুনিয়া দুনিয়া, গাড়ি বাড়ি, মিল ফ্যাক্টরি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তুমি জানো না তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক কিনা জোরে বলেন। ও জওয়ানেরা মনোযোগ দিয়ে শোনো, তুমিও তো প্রেম করো, তোমার প্রেমিকা আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, আমিও তো প্রেম করি। তুমি ভুল জায়গায় প্রেম করেছো জওয়ান, শোনো তো যুবক, তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, হয়তো সে স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, সে যখন টেলিফোনে কথা বলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। যুবক, তুই জানিস না যার পিছনে জীবন যৌবন নষ্ট করলে, যার পিছনে সময় দিতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছ, যাকে ভালোবাসতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যুবক তুই জানিস না ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা চাকরিজীবী আর একটা ছেলেকে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না। জওয়ান, তোমাকে কোন ধোকায় পড়ে আছো? যুবক, যার পিছনে পড়ে যৌবন নষ্ট করেছ, 20-30 বছরের বিদেশের পয়সা ওই মেয়ের পরিবারের পিছনে খরচ করেছ, মেয়েকে খুশি করতে গিয়া মা বাপের মুখে চুন খালি দিয়েছ, মা বাপকে বেইজ্জত করেছ, মা বাপকে দেখতে পারো না। যুবক, তুই জানিস না যেই মেয়ের প্রেমে পড়ে লাইফ নষ্ট করেছ, ওই মেয়ে হয়তো দেখবা একটু শক্ত করে কথা বলে দেখো, আগামী কালকে যদি আমেরিকার সিটিজেন একটা ছেলে এসে পড়ে, তোমাকে না জানিয়ে হয়তো চলে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন। রব আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে তৈরি করেছি, আমার হাত দিয়ে বানাইছি। তোদেরকে ভালোবেসে রাত্রবেলা ঘুমাই না, তোদেরকে ভালোবেসে সারা রাত জেগে থাকি। আর তুই কেমনে ঘুমাইয়া যাস? তুই কেমনে আরেকজনের সঙ্গে প্রেম করস? আমি না সারা রাত জেগে থাকি একটা বার তোর সঙ্গে কথা বলার জন্য। আমার রব তো প্রেম করতেন আমার রাসূলের সাথে, মাঝে মাঝে আমার রাসূলকে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার রাসূলকে ডাক দিয়ে বলতেন, ও চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, ও কলিজার টুকরা হাবিবুল্লাহ তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আসিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে আছো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি তোমার প্রেমে পাগল হইয়া একটা মিনিটও ঘুমাই না, শুধু একটা বার কথা বলতে চাই, একটা মিনিট তোমাকে দেখতে চাই, একটা বার তুমি আমাকে ডাক দাও, যার জন্য সব করলাম, তুমি কেমনে আমাকে রাইখা ঘুমাও? বন্ধু উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে একটা বার আমাকে সুবহান বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তার নাম, রব তার নাম। কেমনে সে রবকে ভুলে যাও? রব তোমাকে বলে না। তুমি যখন রাত্রে ঘুমাইয়া যাও, শোনো গোলাম, কষ্ট হচ্ছে না তো আমার কথা? রাত্রে ঘুমাইয়া যাও, সারাদিন সালাত পড়নি, সারাদিন নাফরমানি করেছ, রবের কথা শোনো নাই, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ এ গোলাম একটা মিনিটও তোমার কথা শোনে নাই, এখন কি করব? অত ঘুমাইয়া গেলে নাক ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, শরীরে বিভিন্ন ছিদ্র খোলা, আল্লাহ পোকা মাকড় তো ঢুকে যাবে, আল্লাহ আমরা কি করব? রব বলেছেন, ও ফেরেশতারা, বান্দা আমাকে ভুলে গিয়েছে। আসলে সে তো বুঝে না, আমি না বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানানো জিনিসের প্রতি ভালোবাসা আলাদা। ও ফেরেশতারা, আমার বান্দারে একা ছাইড়া দিও না, সাপ বিচ্ছু খেয়ে ফেলবে। যাও, আমার বান্দা নিমক হারামি করে ঘুমিয়ে গেছে, হয়তো আগামীকালকে ঘুম থেকে উঠা আমার কাছে তওবা করবে। যাও, সারা রাত ঘুমাবে, আর 19 জন ফেরেশতা দিয়া আমার বান্দার পাহারাদারি করো। আল্লাহু আকবার। সে রবকে কেমনে ভুলে যাও?
সুতরাং শোনো আমার আজকের কথা, খুব বেশি বলবো না, তাও মনোযোগ দিয়ে শোনো। রাত্র তো প্রায় 12টা, কষ্ট হচ্ছে? মনোযোগ দিয়ে শোনেন, বসে আছেন ভালো কথা, একজন কোনো জায়গায় উঠবেন নগদ রাখা দিন। কষ্ট হচ্ছে? শোনেন কি বলতে চাই। জওয়ান, এই যে সামাজিক নোংরামি, সামাজিক অবক্ষয়, এগুলার থেকে যদি সমাজকে বাঁচাতে চাও, বাই বাই হয়ে জান্নাতে যেতে চাও, রব কিছু কোয়ালিটি দিয়েছেন, রব কিছু কন্ডিশন দিয়েছেন, এই পথের দিকে আমরা যাই। মনোযোগ দিয়ে শোনেন।